বাহ, এটা কোন ফুলের গন্ধ? কত ভালো গন্ধ। সখী, তোমার কি আমার মতন বড় চুল চাই? হ্যাঁ চাই। আমার এত বড় চুলের জন্য কি করতে হবে? আমার চুল ধরো, ব্যাস। এই গ্রামের নাম খোলার। খোলারের জমিদার ইন্দ্রদেব অনেকই ভালো লোক। গ্রামের লোকেদের নিজের মতন করে দেখত। খোলারের লোকেদেরও ওর প্রতি ভালোবাসার সম্মান ছিল। ইন্দ্রদেবের একটি মেয়ে আছে, নিকিতা দেবী। নিকিতার ছোটবেলায় ওর মার মৃত্যু হয়ে গেছিল, তাই ইন্দ্রদেবের জন্য ওর মেয়েই সবকিছু ছিল। মাল্লিক ওদের বাড়িতে ছোটবেলার থেকে মালির কাজ করত। মাল্লিক নিকিতাকে অনেক পছন্দ করত, ওকে ভালোবাসত। কিন্তু ও জমিদারের মেয়ে, তাই ওকে ভালোবাসার অধিকার ছিল না। সেই কারণে ও নিজের ভালোবাসাকে মনের মধ্যে লুকিয়ে রেখেছিল। নিকিতাও মাল্লিককে অনেক পছন্দ করত, কিন্তু নিজের বাড়িতে কাজ করতে থাকা মালিককে পছন্দ করে এই কথা বাবা জানতে পারলে ওনার অনেক কষ্ট হবে। তাই মাল্লিকের জন্য যে ভালোবাসা ছিল ওটা নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিল। এরই মধ্যে ওই গ্রাম থেকে দূর একটা ঘন জঙ্গল ছিল। গ্রামের কিছু মহিলারা কাঠ বাঁচতে আর পুরুষরা কাঠ কাটতে ওই জঙ্গলে যেত। কিন্তু একদিন কি ব্যাপার ভাই? মালিক, আমার বউ যখন থেকে জঙ্গল থেকে ফিরেছে বিছানার থেকে উঠছে না। আরে ভয় পেও না, আমি ডাক্তারকে পাঠাবো। মালিক, এটা বিকট অসুখ মনে হচ্ছে। পুরো শরীরে চুল এসে দিন প্রতিদিন বেড়েই চলেছে। এটা কেমন আলাদা মনে হচ্ছে। ডাক্তারের সঙ্গে আমিও আসবো, ঠিক আছে? এইভাবে জমিদার মশাইও ডাক্তারের সাথে গিয়ে ওই অসুস্থ মহিলাকে দেখতে গেল। জমিদার মশাই, আমার জীবনে এমন কোনো অসুখ আমি না কখনো দেখেছি আর না কখনো শুনেছি। ওনার তো জ্ঞান নেই, একটা জ্যান্ত শবের মতন আছেন। আরে আপনি এমন বলবেন তো কি করে হবে? পাশের গ্রামে একজন বৈদ্য আছেন, ওনাকে জানিয়ে দেখি, হয়তো উনি কিছু করতে পারবেন। অনেক ডাক্তার এলো আর গেল, কিন্তু কেউ ওই অসুখটাকে সারাতে পারল না। ঠিক 21তম দিন ও শুকিয়ে কঙ্কালের মতন হয়ে গেল আর মরে গেল। তারপর আবার ওই গ্রামে কিছু লোকেদের সাথে এরমটাই হয়েছিল। জানা পড়ছিল না এটা কেমন অসুখ হচ্ছিল, এই ভেবে সব লোকেরা ভয় পাচ্ছিল। জঙ্গলে কাঠ কাটতে যে পুরুষরা যেত তাদের কিছু হতো না, শুধু মহিলাদেরই অসুখ হচ্ছিল। একদিন পাশের গ্রামের প্রধান হয়রান হয়ে এলো। জমিদার মশাই, আমি এক্ষুনি রাজধানী মারওয়ার থেকে ফিরছি। আপনাকে একটা কথা জানানোর জন্য এখানে এসেছি। এমন কি বিশেষ ব্যাপার আছে? আমাদের রাজামশাই স্ত্রী যমুনা দেবীর এমন অসুখ হয়েছে, সারা শরীরে চুল উঠে গেছে। চোখ একদম খুলছেন না। অনেক বৈদ্য দেখানোর পরেও কোনো লাভ হলো না। আরে বাপরে, সেই অসুখ রানীমার হয়েছে? এখন রানীমাকে তো ভগবানই বাঁচাতে পারবেন। হ্যাঁ, এই 6 মাসে জঙ্গলের পাশের সব গ্রামে
এই অসুখে না হলেও 30 জনের মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যে আমি জঙ্গলে মহিলাদের যেতে বারণ করেছি। তবে থেকে আমাদের গ্রামে কারোর সেই অসুখ হয়নি। খুব ভালো করলেন। নিশ্চয় সেই জঙ্গলেই কোনো রহস্যর ব্যাপার লুকিয়ে আছে। হ্যাঁ, রানীমাও সেই জঙ্গলে যাত্রা করার পরে সেই অসুখের শিকার হয়েছেন। তাই জন্য রাজামশাই ওই অসুখের খোঁজ করে মহারানীকে বাঁচানোর লোককে একটা রাজ্যের রাজা বানাবে আর রাজকুমারীর সঙ্গে বিয়ে দেবে। শুনুন শুনুন, সেই অসুখের আসল কারণ সেই জঙ্গলেই আছে। ওই অসুখের খোঁজ করে থাকা লোককে একটা নগরের রাজা বানিয়ে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিয়ে 18 বড় বড় সম্মানের সঙ্গে হিরে গয়না তার সঙ্গে দেওয়া হবে। সাহস থাকলে দেখাও দেখাও দেখাও। সেই ভাগ্যবান কে যে নগরের রাজা হবে? যদি অত ভাগ্যবান হওয়ার আছে তাহলে সাহসী আর ধৈর্যবান হতে হবে। একদম ঠিক বললেন। প্রধান মশাই এই ব্যাপার বলে চলে গেল। ঘোষণা শুনে আশেপাশের রাজ্যের যুবক ওই জঙ্গলে গেল। কিন্তু কেউ অসুখের কারণ বা ওটার চিকিৎসার ব্যাপারে খবর নিতে পারল না। এতটাই নয়, কিছু যুবকের খোঁজ খবরও ছিল না। 10 দিন পেরিয়ে গেছিল। এখন শুধু 11 দিন বাকি ছিল মহারানীকে বাঁচানোর জন্যে। মাল্লিক, তুমি ওই ঘোষণা শুনলে? শুনেছি নিকিতা ম্যাডাম। তুমি একবার চেষ্টা করতে পারো, একবারে এক রাজ্যের রাজা হতে পারবে। কত ভালো কথা না, রাজকুমারীর সাথে বিয়ে করতে পারবে। আমার চাই না রাজকুমারী, আমি যে মেয়েকে ভালোবাসি সেই আমার জন্য রাজকুমারী। আমি তো এমনিই বলছিলাম, যে যাই বলুক তুমি ওই জঙ্গলে যাবে না। তোমাকে আমার দিব্যি, যদি ওখানে গেলে তো। এরম বলে নিকিতা ওইখান থেকে চলে গেল। পরের দিন বাবার সাথে পাশের গ্রামে একজনের বিয়ে যেতে যাচ্ছিল। মাঝপথে গাড়ি ভেঙে গেল। কোনো উপায় না দেখে গাড়ির চালককে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হলো। মা, ততক্ষণ অব্দি গাড়িওয়ালা আসছে না, গাড়ির ভেতরেই বিশ্রাম নাও। আমি গাড়ির বাইরে পাহারা দেব। সাবধান, গাড়ির থেকে নামবে না। ঠিক আছে বাবা। এরম বলে নিকিতা ঘুমিয়ে পড়ল। গাড়ির পাশেই জমিদার মশাই পাহারা দিচ্ছিল। অনেক সময় পেরিয়ে যায়, গাড়িওয়ালা আসছিল না। অন্ধকার হয়ে গেছিল। জমিদার মশাইও পাশের একটা গাছের তলায় বসে বিশ্রাম করতে লাগলো। চারিপাশে পুরো অন্ধকার, পেঁচার আওয়াজ আসছিল। এরই মধ্যে নিকিতা সুন্দর গন্ধ পেতে লাগলো। দূর থেকে চুলে লাগা ফুলের গন্ধ শুনতে পাচ্ছিল। ওই সুগন্ধের কারণে নিকিতার ঘুম ভেঙে গেল। আহা, কত নেশালো এই গন্ধ! কোন ফুলের? এই ভেবে গাড়ির থেকে নেমে যেখান থেকে গন্ধ আসছিল সেই দিকে যেতে শুরু করলো।